আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আজকে চলে আসলাম আরেকটি নতুন জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বানানো রয়েছে। তো এটি দেখে অনেকে মনে করতে পারেন এটি কোনো পার্ক রয়েছে বা ইকো পার্কের কোনো দৃশ্য। আসলে ভিউয়ার্স, বিষয়টি এরকম না। এটি হচ্ছে মূলত একটি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। তো দেখতে পাচ্ছেন এই স্কুলটি হচ্ছে পশ্চিম জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অনেকে ভাবতে পারেন যে আমরা তো সবাই গিয়েছি ছোটোবেলা প্রাথমিক বিদ্যালয়ে, বা আমাদের গ্রামেও প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তো এটি দেখার কি আছে। তো ভিউয়ার্স, এটি কিন্তু কোনো সাধারণ বিদ্যালয় না। আমি নিজেই দেখে অবাক হয়ে যাই যে প্রাথমিক বিদ্যালয় এরকম হতে পারে এবং এত সুন্দর হতে পারে। তো ভিউয়ার্স, প্রায় 22কে মানুষ আমাদের চ্যানেলটি দেখে থাকেন, কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন। তো আমরা সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বিদ্যালয়টিতে কি কি রয়েছে এবং এত সুন্দর কেন বলতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম স্কুলটির ভিতরে, এবং এখানে একটি পাখি তারা অনেক সুন্দর করে বানিয়ে রেখেছে সিমেন্ট দিয়ে। এবং এ পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চাদের খেলার জিনিস তারা বানিয়ে রেখেছে। এটি 3জন বাচ্চা বসে কিন্তু এটি এরকম চক্কর দিবে, দেখতে পাচ্ছেন। এবং এপাশেও দেখতে পাচ্ছেন আরেকটি অসাধারণ জিনিস তারা বানিয়ে রেখেছে। এটিতে কিন্তু বাচ্চারা স্লিপ করে করে উপর থেকে নিচে নামতে পারে। এপাশে কিন্তু সিঁড়ি রয়েছে উঠার জন্য উপরে। তো এদিকে কিন্তু তারা উঠে এবং এপাশ দিয়ে স্লিপ করে নামে। এবং এপাশে দেখতে পাচ্ছেন আরেকটি চমৎকার জিনিস রয়েছে। এখানে কিন্তু দুজন বাচ্চা বসে, একজন নিচে নামলে আরেকজন উপরের দিকে উঠে, এভাবে করে কিন্তু তারা এখানে খেলাধুলা করতে পারে। তো ভিউয়ার্স, আর একটু সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা 3টি দোলনা লাগানোর কিন্তু সিস্টেম রয়েছে। তো বিদ্যালয়টি বন্ধ থাকার কারণে কিন্তু তারা দোলনাগুলো খুলে রেখেছে। এবং এপাশে দেখতে পাচ্ছেন আরেকটি অসাধারণ পাখি তারা বানিয়ে রেখেছে সিমেন্ট দিয়ে। এবং পাখিটির নিচে কিন্তু গাছের গুঁড়ার মতো তারা সিমেন্ট দিয়ে বানিয়ে রেখেছে, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আরেকটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি আমি। তো এগুলো দেখলে বুঝতেই পারবেন না এটি কোনো প্রাথমিক বিদ্যালয় নাকি কোনো পার্ক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পাখি তারা বানিয়ে রেখেছে। তো এই পাখিটি অনেক সুন্দর লাগতেছে দেখে, অনেক সুন্দর করে তারা বানিয়ে রেখেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা কিন্তু সিমেন্ট দিয়ে আরেকটি সুন্দর করে গাছ বানিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং গাছটিতে 2টি পাখি রয়েছে, টিয়া পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারা কিন্তু সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে একটি এখানে গাছ বানিয়ে রেখেছে। এবং আরেকটু সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ একটি জেব্রা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারা কিন্তু সিমেন্ট দিয়ে তারপরে রং করে সুন্দর করে বানিয়ে রেখেছে। এবং এপাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 2টি টাইগার রয়েছে, এবং একটি কিন্তু শুয়ে আছে এবং একটি আমার দিকে হা করে রয়েছে। আমার ভয় লাগতেছে যদি খেয়ে ফেলে আমাকে। তো তার দাঁত 2টি কে ভেঙে ফেলেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু তারা অসাধারণ সুন্দর করে কিন্তু তারা 2টি বাঘ বানিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আরেকটু সামনের দিকে এখানে কিন্তু তারা ফুল বানিয়ে রেখেছে সিমেন্ট দিয়ে, দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো ফুল তারা এভাবে বানিয়ে রেখেছে সাজিয়ে, গোলাপ ফুলের মতো, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের জিনিস তারা বানিয়ে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গোপাল ভাঁড়ের ছবি কিন্তু আর্ট করা রয়েছে, এবং গোপাল ভাঁড়ের গিন্নিও রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু তারা বিভিন্ন জিনিস আর্ট করে কিন্তু এভাবে তারা লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা লিখাগুলি। এবং এই যে বাউন্ডারিটা রয়েছে এর ভিতরেই কিন্তু বিদ্যালয়টি রয়েছে, এবং বিদ্যালয়টি কিন্তু অনেক বড় রয়েছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন বিদ্যালয়টি। তো ভিউয়ার্স, সবগুলো গ্রামে যদি এরকম বিদ্যালয় থাকে তাহলে বাচ্চাদেরকে কিন্তু জোর করে বিদ্যালয়ে পাঠাতে হবে না। তারা কিন্তু বিদ্যালয়ে যাওয়ার জন্য কিন্তু বাজি ধরবে, এবং তাদেরকে কিন্তু বিদ্যালয় থেকে আনাই যাবে না। তো এরকম যদি আমাদের প্রাথমিক বিদ্যালয় যে রয়েছে অন্যান্য জায়গায়, সব বিদ্যালয়গুলো যদি এরকম বাচ্চাদের খেলার জিনিস থাকতো এবং এত সুন্দর করে সাজানো থাকতো, তাহলে কিন্তু আমাদের যে বাচ্চাগুলো রয়েছে সবগুলো কিন্তু স্কুলে দৌড়াতো। তো আমাদের কিন্তু এরকম সিস্টেম নেই এখানে। কিন্তু এটি কিন্তু সরকারি, আমাদের যে বিদ্যালয় রয়েছে সেটিও কিন্তু সরকারি। অন্যান্য জায়গায় যে বিদ্যালয়গুলো রয়েছে এগুলো কিন্তু সরকারি। কিন্তু আমি জানি না এই বিদ্যালয়টি এত সুন্দর করে কিভাবে তারা রাখলো, এবং আমাদের বিদ্যালয়গুলি কেন এরকম সেটি কিন্তু আমি বলতে পারতেছি না। তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রধান শিক্ষকের রুম রয়েছে, এবং এদিকে একটি টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে একটি ডাস্টবিন তারা রেখেছে ময়লা ফেলানোর জন্য। এবং এদিকেও দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের টবে কিন্তু ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সম্পূর্ণ মাঠটি, দেখতে পাচ্ছেন আপনারা কত বড় রয়েছে। এবং সামনের দিকে তারা কিন্তু একটি শহীদ মিনার বানিয়ে রেখেছে অনেক সুন্দর করে। তো আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনারটি, এটিও কিন্তু তারা অনেক সুন্দর করে আর্ট করে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আরও বিভিন্ন জায়গার কিন্তু শহীদ মিনার দেখেছি, এবং হাই স্কুলের শহীদ মিনারগুলো দেখেছি, এত সুন্দর না।
তো এদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা কিন্তু এখানে আরও দুটি টয়লেট বানিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য। তো তারা কিন্তু অসাধারণ সুন্দর করে কিন্তু তারা টয়লেটগুলো বানিয়ে রেখেছে। এবং এপাশে দেখতে পাচ্ছেন বিদ্যালয় রয়েছে আরেকটি। তো এটিও কিন্তু তারা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং বিদ্যালয়ের বাইরের দিকে কিন্তু তারা ওয়াল দিয়ে রেখেছে, বাউন্ডারি করে দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন ধরনের কিন্তু ফুলের গাছ লাগানো রয়েছে। তারা ফুলের গাছ এগুলো লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই সম্পূর্ণ বিদ্যালয়টি কিন্তু এরকম ফুলের গাছ দিয়ে ওয়াল করে তারা বানিয়ে রেখেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মোটু পাতলুর ছবি অনেক সুন্দর করে আর্ট করে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবে কিন্তু তারা বিভিন্ন ধরনের জিনিস আর্ট করে রেখেছে এবং অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু তারা ওয়ালটির মধ্যে লিখে রেখেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু পানির ট্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ বিদ্যালয়টি তারা এভাবে চমৎকার করে সাজিয়ে রেখেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।